নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল গণেশ চতুর্থী, তাই আজ আমি আপনাদের সাথে একটা মোদকের রেসিপি শেয়ার করব। গণেশ ঠাকুরের ভোগ নিবেদনের জন্য আমরা নানা ধরনের মোদক বানিয়ে থাকি, তবে আজ মোদকটা একটু অন্যরকম করে বানাবো। আর এইভাবে আমার মতো একবার মোদক বানিয়ে দেখবেন। কোনো রকম মোল্ড ছাড়া এত সুন্দর যে মোদক বানানো যায়, একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে গণেশ চতুর্থী স্পেশাল উপলক্ষে আজকের এই মোদকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই বাটির মাপ করে হাফ বাটির মতো আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়োনো। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে জেলে দিয়ে কড়াটাকে একটু গরম করে নিয়েছি, আর এই কড়ার মধ্যে প্রথমে আমি নারকেল কুড়োনোটাকে দিয়ে দিলাম। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো এই চামচে 2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন। এবার এই চিনির সাথে নারকেল কুড়োনোটাকে একটু ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। এবার এখানে আমি একটা পুর বানিয়ে নেব। আজকের যে মিষ্টিটা বানাবো তার জন্য কিন্তু একটু পুরের প্রয়োজন, তাই এখানে একটা পুর আমি বানিয়ে নেব। চিনি, দুধ আর এই নারকেল কুড়োনোটা দিয়েই কিন্তু আমি পুরটাকে বানিয়ে নেব। এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এবার একটা ঘন পুর আমি বানিয়ে নেব। পুরটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার পুরটাকে আমি উঠিয়ে নেব। মোদকটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, দিয়ে দেবো হাফ বাটি আতপ চালের গুঁড়ি, দিয়ে দেবো এই চামচের 1 চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দেবো মিষ্টির জন্য 2 চামচ চিনি, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। এবার এই সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর যে বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটি মাপ করে এখানে 1 বাটি আমি জল দিয়ে দেব। জলটাকে দেখুন একটু হালকা গরম করে নিয়েছি। এবার এই সমস্ত শুকনো উপকরণ এই জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, এই 1 বাটি জল দিলেই হবে। এবার দেখুন সমস্ত শুকনো উপকরণ এইভাবে একটু মেখে নিলেই হবে। আজকে একদম ইউনিক স্টাইলে যে মোদকটা বানাবো, আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত শুকনো উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার সমস্ত মিশ্রণটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। মিশ্রণটাকে এবার একটু হালকা আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন মিশ্রণটাকে আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। একটু মোলায়েম করে মেখে নিতে হবে। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মোলায়েম করে মেখেছি। এবার এই মিশ্রণটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। একটা ছুরি নিয়ে নিলাম যাতে মাপটা একদম সমান হয়। এবার দেখুন একটা মিশ্রণ আমি সাদা রেখে দেব, আর এখানে 3টে মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি ফুড কালার, এখানে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার এখানে আমি দিয়ে দেবো কিছুটা, খুব বেশি নয়, 3 থেকে 4 ফোঁটা বা 5 ফোঁটা দিলেই হবে। নিয়েছি গ্রিন, এখানে দিয়ে দেবো এরকম 3 থেকে 4 ফোঁটা, আর এখানে নিয়েছি রেড ফুড কালার। এবার একটা করে মিশ্রণ আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। আপনারা চাইলে ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন, আমি একটু ফুড কালার দিয়ে বানাচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে 3টে ফুড কালার দিয়ে মিশ্রণ আমি খুব সুন্দর করে রেডি করে নেব। দেখুন রেড ফুড কালার দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটা থেকে আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এটা থেকে আমি মোট 5টা লেচি কাটবো। দেখুন 5টা লেচি আমি কেটে নিয়েছি। এবার এই 5টা লেচিকে আমি এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে একটু এইভাবে লম্বা করে নিলাম। আমি একটা করে ফুড কালার মিক্সড করবো আর একটা করে কাজ কমপ্লিট করব। আর এই লালটাকে আমি যেভাবে ব্যবহার করলাম সবগুলো মিশ্রণ দিয়ে কিন্তু একইভাবে বানিয়ে নেব।
একইভাবে এই গ্রিন কালারটা আর অরেঞ্জ কালারটা দিয়ে আমি বানিয়ে নেব। এবার দেখুন হাতে যেহেতু রেড কালার লেগে রয়েছে, হাতটাকে ধুয়ে তারপর কিন্তু আমি অন্য কালার মিক্সড করব। এইভাবে একটা করে কালারের কাজ কমপ্লিট করবেন, হাতটাকে ধুয়ে আবার একটা কালার মিক্সড করবেন, করে এইভাবে সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব। একইভাবে দেখুন এই গ্রিন কালারটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নেব, আর একইভাবে সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সমস্ত মিশ্রণ দিয়ে 4 রকম কালার করে মোট 5টা করে আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার দেখুন এই চপার বোর্ডের মধ্যে আমি এবার একটা করে সাজিয়ে নেব। একটু চাপ দিয়ে এইভাবে বসিয়ে দেব। 4টে কালার এইভাবে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একে আমি চেপে একদম একই লেভেলে করে দেবো। এই দেখুন, এবার এটাকে আস্তে আস্তে এইভাবে আমি গোল করে নেব। এই দেখুন 4টে কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি করে নিলাম। এবার আলতো ভাবে হাতের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি 4টা করে নেব। একেবারে খুব প্রেসার দিয়ে কিন্তু করতে যাবেন না, একটু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে করতে হবে। আর এই পোর্শন গুলোকে কিন্তু এইভাবে আমি একটু খেলিয়ে দেব। আর এই ধার একদম দেখুন এই ভিতরের পোর্শনটাকে এইভাবে একটু সরু রাখবো। এই দেখুন এখানে কিন্তু কোন রকম বেলাবেলি ঝামেলা নেই, বেলাবেলি ঝামেলা ছাড়া এটা আমি বানাচ্ছি। এবার এই পোর্শন গুলোকে এইভাবে আমি কিন্তু এক লেভেলে সমান করে দেবো। এই দেখুন, দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। 4টে কালার দিয়ে এইভাবে কিন্তু আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব। আপনাদের মনের মতো করে কিন্তু এই কালারটাকে ডেকোরেশন করতে পারেন। এইভাবে নিয়ে নিয়েছি, আবার এটাকে এইভাবে জুড়ে নেব। আলতো হাতে এইভাবে আমি চাপ দিয়ে একটু বড় করে নেব। দেখলেন তো কত সহজ আর কত সুন্দর করে বানাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। তো তার আগে আমি আপনাদের একটা করে দেখিয়ে দেব। দেখুন এই মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি, এটাকে যেহেতু আমি বানিয়ে নিয়েছি নিয়ে নিলাম। এবার যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। নারকেলের পুরটাকে এইভাবে একটু দিয়ে দিলাম। এবার দেখুন হাতের মধ্যে এইভাবে আমি করে নেব, একদম আলতো হাতে কিন্তু এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। এবার যেমন মোদকের শেপ হয় সেইভাবে দিয়ে দেব। আপনারা কিন্তু এটাকে মোল্ডের মাধ্যমেও করতে পারেন, কোন রকম মোদক মোল্ড ছাড়া এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার আলতো হাতে এইভাবে কিন্তু আমি একটু গোল শেপ দিয়ে দেব। এইভাবে একটু প্রথমে গোল করে নেব, আর মুখের দিকটা কিন্তু এইভাবে একটু সরু রাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের আবারও বলছি, এটা কিন্তু আপনারা মোল্ডের মাধ্যমেও করতে পারেন, তবে দরকার নেই। এইভাবে হাত দিয়েও কিন্তু খুব সহজে বানানো যায়। যাদের হাতের কাছে মোদক মোল্ড রয়েছে তারা কিন্তু মোল্ডের মাধ্যমে করবেন, আর যাদের হাতের কাছে মোদক মোল্ড নেই তারা কিন্তু এইভাবে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এই দেখুন কোন রকম মোল্ড ছাড়া কত সুন্দর আমি একটা মোদকের শেপ দিয়েছি। আর মুখটাকে কিন্তু এইভাবে একটু সরু করে দিতে হবে, যেমন মোদক দেখতে হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর এটা দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আবার একটা নারকেলের পুর আমি নিয়ে নিলাম। আচ্ছা আমি যেখানে নারকেলের পুর বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মালাইও বানাতে পারেন। মালাইয়ের পুর করলেও কিন্তু দারুণ খেতে লাগবে, আর নারকেলের পুরও কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই এবার একইভাবে এটাকে আমি কিন্তু মুখটা মুড়ে নেব। এই দেখুন প্রথমে এইভাবে আলতো হাতে একটু মুখটা মুড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার হাতের মাধ্যমে একটু গোল করে নেবেন, দেখবেন অটোমেটিক এটা এইভাবে হয়ে যাবে। দুটো বানিয়ে নিয়েছে, দেখুন দুটো কত অপূর্ব দেখতে হয়েছে। আর এইভাবে একদম ইউনিক স্টাইলে যদি মোদকটা বানান তাহলে কিন্তু খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর আপনারা চাইলে ফুড কালারটাকে অ্যাভয়েড করে নর্মালও বানাতে পারেন। দেখুন কত অপূর্ব হয়েছে। মোদক মোল্ড ছাড়া এত সুন্দর যে মোদক বানানো যায়
আপনারা একবার না বাড়িতে ট্রাই করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আর এই একই রকম ভাবে সবগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার দেখুন এখানে বেশ কিছুটা একটু কাজ আমার করতে হবে, একটা ডিজাইন আমি করে দেব। আপনারা চাইলে কিন্তু নর্মাল এইভাবেও রাখতে পারেন, তো একটু ডিজাইন করে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন এইরকম একটা আমি চামচ নিয়ে নিয়েছি। এই চামচের এই পোর্শনটা একদম ধারের এই পোর্শনটা থেকে এইভাবে একটা ডিজাইন করে দেব। এবারে দাগ দাগ করে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন, দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু দাগ কেটে দিয়েছি, তার জন্য কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে প্রথমে এই চামচটার মাধ্যমে দাগ দিয়ে দেব, দিলে খুব সুন্দর দেখতে লাগবে। আর সবগুলোকে একইভাবে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সবগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে কাট লাগিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে বানাতে পারেন। চলুন আপনাদের সাথে এবার নেক্সট স্টেপ শেয়ার করা যাক। এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা আমি থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটু আমি ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এই মোদকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমি সবগুলোকে একটু ছাড় করে দিয়ে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়ার মধ্যে জল দিয়ে জলটাকে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 2 মিনিটের জন্য হাই দেব। 2 মিনিট পর একদম লো করে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। দেখুন এটাকে আমি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। আর এটায় হাত দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেছে কিনা, একটু টাইট হয়ে যাবে। তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা টুথপিন নিয়ে নিয়েছি। টুথপিন দিয়ে এইভাবে একটু এই পোর্শনে কিন্তু এইভাবে গেঁথে দিয়ে দেবেন, এইভাবে দিয়ে তুলে নেবেন। দেখবেন যদি টুথপিনের গায়ে কিচ্ছু না লাগে তাহলে জানবেন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার হয়ে উঠে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগে। আর এই পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আকৃষ্ট হবে আর খেতে কিন্তু খুব মজা পাবে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানিয়ে আপনারা কিন্তু গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। এই দেখুন ভিতরে পোর্শনটাও দেখাবো, যেহেতু আমি পুর দিয়ে বানিয়েছি এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন ভিতরের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আর আজকের এই ইউনিক স্টাইলে মোদকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা।